বন্ধুরা, আপনি কি জানেন, আয়কর দফতর নিয়ে এসেছে একটি নতুন এবং আধুনিক প্রজেক্ট প্যান 2.0। এটি ভারতের প্যান হোল্ডারদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, যা প্যান কার্ড সম্পর্কিত সমস্ত পরিষেবাকে আরও সহজ এবং উন্নত করে তুলবে। আসুন আজকের ভিডিওতে এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানব এবং আপনার প্যান কার্ডকে প্যান 2.0 প্রজেক্টের আওতায় আনার জন্য কি করতে হবে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানব প্যান 2.0 প্রজেক্ট কি। প্যান 2.0 প্রজেক্ট হল আয়কর দপ্তরের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে প্যান এবং ট্যান সম্পর্কিত সমস্ত পরিষেবা একত্রে পাওয়া যাবে। এই পোর্টাল সম্পূর্ণ পেপারলেস এবং ইকো ফ্রেন্ডলি হবে। এই প্রজেক্টের কিছু অসাধারণ বৈশিষ্ট্য হল: এক, কিউআর কোড যুক্ত প্যান কার্ড, যা আপনার তথ্য আরও নিরাপদ এবং যাচাই করা আরও সহজ করে তুলবে। 2, ফ্রিতে ইপ্যান ইস্যু, যেখানে আপনি ডিজিটাল প্যান বিনামূল্যে পেতে পারেন। 3, প্যান কার্ডের সমস্ত প্রক্রিয়া এখন আরও দ্রুত এবং নিরাপদ হবে। 4, একটি বিশেষ কল সেন্টার ও হেল্প ডেস্ক, যেখান থেকে আপনি ইনকাম ট্যাক্সের যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। বন্ধুরা, যাদের ইতিমধ্যেই প্যান কার্ড আছে, তাদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। তবে আপনার যদি পুরনো প্যান কার্ডে কিউআর কোড না থাকে, তাহলে আপনি চাইলে নতুন ডিজিটাল প্যান কার্ড নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। যদিও এখনও পর্যন্ত প্যান 2.0 প্রজেক্ট শুরু হয়নি, তবে খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই প্রজেক্টের সুবিধা নেওয়ার জন্য আপনার প্যান কার্ডে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি আপডেট বা লিঙ্ক থাকতে হবে। যদি আপনার প্যান কার্ডে মোবাইল নাম্বার ও ইমেইল আপডেট না থাকে, তাহলে কিভাবে লিঙ্ক বা আপডেট করবেন? দেখুন, প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন প্যান কার্ড অ্যাড্রেস আপডেট অনলাইন, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টের প্রথমে এনএসডিএল প্যান সার্ভিসের লিঙ্ক আসবে এবং দ্বিতীয় লিঙ্কটি ইউটিআই প্যান সার্ভিসের। এই দুইটি লিঙ্কের মাধ্যমে অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার আপডেট ও ইমেইল আইডি আপডেট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। প্রথমে ইউটিআই প্যান সার্ভিসের মাধ্যমে কিভাবে করবেন সেটা দেখাবো। তার জন্য লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে প্যান কার্ডের নাম্বার এন্ট্রি করবেন, তারপর এখানে প্যান কার্ড হোল্ডারের আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে নতুন মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, যে নাম্বারটি লিঙ্ক করতে চান সেই নাম্বার। তারপর এখানে নিউ ইমেইল আইডি এন্ট্রি করবেন। জিএসটি নাম্বার বক্সটি ফাঁকা রেখে দেবেন। তারপর অ্যাড্রেস আপডেট সোর্স অপশনে আধার বেস ইকেওয়াইসি অপশন সিলেক্ট করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ডিক্লারেশনে টিক মার্ক দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন এবং ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন এবং ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম প্রিভিউ আসবে। এখানে আধারের অ্যাড্রেস ডিটেলস শো হবে। জাস্ট ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, ইয়োর অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড। জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর ডাউনলোড রিসিপ্ট অপশনে ক্লিক করে রিসিপ্ট ডাউনলোড করে নেবেন। এবার দেখাবো এনএসডিএল পোর্টালের মাধ্যমে কিভাবে আপডেট করবেন। তার জন্য গুগল সার্চ লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে প্যান কার্ডের নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে ডেট অফ বার্থের মান্থ ও ইয়ার এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রোল করে এখানে টিক মার্ক দেবেন। তারপর আই এম নট রোবট অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট কন্টিনিউ উইথ ইকেওয়াইসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার পর
এই রকম ইন্টারফেস আসবে। এখানে পুরনো মোবাইল নাম্বার ও ইমেইল আইডি শো হবে। জাস্ট নিচে স্ক্রল করবেন, তারপর এখানে নতুন মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। আপনি যে নাম্বারটি আপডেট করতে চান সেই নাম্বার এবং এখানে নতুন ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর মোবাইলে ও ইমেলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আধারের অ্যাড্রেস ডিটেলস প্রিভিউ শো হবে। নিচে স্ক্রল করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটা রিসিপ্ট জেনারেট হবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্যান কার্ডের অ্যাড্রেস আপডেট বা মোবাইল নাম্বার আপডেট করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।